ডিজে বাপি প্রেজেন্টেশন। বঞ্চিত হইলাম কয়েকদিন রামানন্দে আমি একা, 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 বঞ্চিত রইলাম কয়েকদিন রামা। এখানে মধুরা দপে মধুর সিধাম বৃন্দাবনে যাই রে লীলাময়ে কি মধুর লীলা।
ভগবানের খেলা, ভক্ত খেলে ভগবানও খেলে, কিন্তু ভগবানের খেলার একটি পার্থক্য আছে। কেমন না, ভগবান, আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানও আমাদেরকে ভালোবাসে। পার্থক্যটা কোথায় না, আমরা ভগবানকে ভালোবাসতে বাসতে যে নিজেদের কথা মনে পড়ে যায়। তবে হ্যাঁ ঠিক আছে, নিজেদের কাজটা সেরে এসে তবে ভগবানের ক্ষেত্রে বসে। কিন্তু ভগবানের ক্ষেত্রে একটু উল্টো, নিজের খেলা খেলতে খেলতে যদি কোনো ভক্তের কথা মনে পড়ে যায়, আগে ভক্তের কাজটা সেরে এসে তবে নিজের খেলা খেলে, এই পার্থক্য। তাই গোবিন্দ আজ আমার খেলছিলেন, খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ে গেল যমুনার মনোবাসনা পূর্ণ করার কথা। আর যেই না মনে পড়ে গেল, গোবিন্দ আমার সকাগণ সঙ্গ ছেড়ে চললেন যমুনার তীরে। কিভাবে যাচ্ছেন? ওগো সখাগণ সঙ্গ, সখাগণ সঙ্গ, সখাগণ সঙ্গ, ওগো সখাগণ সঙ্গ, ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ, ছড়ি যদু নন্দন। চলো তো হি নাগর রাই হে, কি আর বলিব, চলো তো 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 হে নাগর শ্যামনাগর আমার চলে, ও চলে লগ যমুনার তীরে, শ্যামনাগর আমার চলে, চলিল গো যমুনার তীরে, নাগর 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 আমার চলে। আহ সখাগণ সঙ্গ সারি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ সারি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। চলো তহি আহা চলো তহি নাগর আজ চলো তুই নাগর নাগর আমার চলিল, নাগর আমার চলিল গো, মনোবাসনা পুরাইতে নাগর আমার চলিল, মনোবাসনা পুরাইতে নাগর আমার চলিল, ভক্তের মনোবাসনা পুরাইতে নাগর আমার চলিল, ভক্তের মনোবাসনা পুরাইতে, গীতাই গৌর হরি হরি বলে, মনোবাসনা পুরাইতে, হরি 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 বলে, মনোবাসনা পুরাইতে, হরি 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 বলে, মনোবাসনা পুরাইতে, নাগর আমার চলিল গো, নাগর আমার চলিল। কিভাবে যাচ্ছেন মা দেখুন, বৈষ্ণব পদবলী কত গভীরে প্রবেশ করেছে। ভাবিনি মনোরথে, সোনার রথ, লোহার রথ, কাঠের রথ নয়, মনোরথে চলেছেন গোবিন্দ। এই যে মন এত তাড়াতাড়ি যেতে পারে, অন্য কোনো ট্রেন কোনো প্লেন এত তাড়াতাড়ি যেতে পারে না। এই যে বসে আছেন কীর্তন আসরে, মনটাকে বলুন, ওরে মন আমাকে একটু বৃন্দাবনে নিয়ে চল, দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনাকে বৃন্দাবনে নিয়ে চলে যাবে। তাই মনেই সাধন ভজন, মনেই পাপ, মনেই সব কিছু। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ কাঠের রথ লোহার রথ নয়, মনোরথে চলেছেন। ভাবিনি মনোরথে চললো বিপিন পথে, বিপিন মানে বন, বন জঙ্গলের মধ্য দিয়ে গোবিন্দ চলেছেন।
ভক্তের মনোবাসনা পূর্ণ করার কি তার আমার গোবিন্দের? ওই দেখো ভাবিনী মনোরথে চল লবি পিন পথে ভাবিনী মনোরথে চললবি পিন পথে সাধিতে মনোমত সাধিতে মনোমত বিপিনী পথে চলিল আজ বিপিন পথে চলিল গো। বিপিন বিহারি হরি বিপিন পথে চলিল গো বিপিন বিহারি হরি বিপিন পথে চলিল গো। বিপিন বিহারি হরি ভক্তের মনোবাসনা পূরণকারী মনোবাসনা পূরণকারী বিপিন বিহারি হরি বিপিন পথে চলিল গো। এই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন যমুনার তীর। এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম রাধাকৃষ্ণের যুগল দেখাবো কবে মা? না যেদিন আমার কৃষ্ণের জন্ম হয়েছিল। কৃষ্ণের জন্ম কবে হয়েছিল? না ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্ম অষ্টমী। যখন আমার গোবিন্দের জন্ম হলো, কৃষ্ণের জন্ম হলো, তখন বসুদেব মাথায় করে আনলেন যমুনার তীরে। যমুনার তীরে মাথায় করে আনলেন, এনে থমকে দাঁড়ালেন। হে ভগবান, এ কি তোমার বিচিত্র লীলা প্রভু? তুমি যাকে একবার কৃপা করো দেখে তুমি যাকে একবার কৃপা করো ভেবে দেখো না সে কৃপা পাওয়ার যোগ্য কিনা। আমায় কৃপা করে তোমার পিতা করলে, কিন্তু পিতা হবার কোনো যোগ্যতাই যে আমার নাই। পিতার কাজ হলো পুত্রকে রক্ষা করা, পুত্রকে পালন করা। আমি কি তোমায় কে রক্ষা করব? আমায় কে রক্ষা করে তার কোনো ঠিক নেই। তোমার ইচ্ছাতেই তোমাকে নন্দলায় নিয়ে চলেছি, কিন্তু এই উত্তাল তরঙ্গিনী যমুনা কেমন করে পার হবে? ভক্ত যখন বিপদে পড়ে ভগবান ভক্তকে বিপদ থেকে রক্ষা করে, করে না মা? সকল বিপদ থেকে ভক্তকে রক্ষা করে। কেন? তিনি যে ভক্তের ভগবান। কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ববাণ ছুড়েছে, লেলিহান শিখা বিস্তার করতে করতে বাণ ছুটে যায়। কৌরব শিবিরে জয়ধ্বনি জয়, বিশ্বদেবের জয়, আর পাণ্ডব শিবিরে হাহাকার। কেন? বলি আজই আমাদের যে অর্জুন মারা যাবে, আজই অর্জুন মারা যাবে। মাঝখানে একজন স্ত্রীর, তার নাম হলো যুধিষ্ঠির, ছুটে গিয়েছেন দরবারে, গিয়ে বলছেন মহারাজ মহারাজ বিশ্ববাণ ছুড়েছে, অর্জুন বুঝে আজই মারা যাবে। যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে না, আমার ভাইয়ের কিছু হবে না। বলে কেন? বিশ্ববাণ ছুড়েছে। বলে শুরুক। বলে কেন? বলে সঙ্গে যে তার গোবিন্দ আছে। এই জগতে সঙ্গে যার গোবিন্দ থাকে, সঙ্গে যার কৃষ্ণ দয়াময় থাকে, তার কি কোনো বিপদ হয় গো? তাই তো ভক্ত সকল সময় বিপদটা চেয়ে নেয়, যে ভগবান বিপদের মধ্যে থাকলেই তোমার কথা মনে পড়ে। দিনন্ত একবার কৃষ্ণ বলে ডাকি, আর যখন সুখে থাকি একবারও তোমার কথা আমাদের মনে পড়ে না। আমরা স্বার্থপর, তোমার কথা মনে পড়ে না দয়াময়। তাই তো কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, কৃষ্ণ চলে যাবে, কুন্তি ছুটে এসছে, বাবা কৃষ্ণ কৃষ্ণ যাস না বাবা। না গো পিসিমা, এবার আমি যাই। কুন্তি বলেছিল, বাবা তোর ভাষায় প্রকাশ পাচ্ছে, তুই প্রত্যেক দিন যখন যাস বলিস মা পিসিমা আসি, আর আজকে তুই এমনভাবে বলছিস, তুই গেলে পরে তো বাবা আর আসবি না। তো তুই যাচ্ছিস যা, কিন্তু আমাকে একটা আশীর্বাদ দিয়ে যাবি বাবা, দিয়ে জানা। বড় পিসিমা কি আশীর্বাদ? বলে আমার মাথায় এই আশীর্বাদ দে, যেন জন্মে জন্ম আমি বিপদ ছাড়া না থাকতে।
বিপদ যেন আমার মাথায় লেগেই থাকে। কৃষ্ণ বলছিল, গো পিসিমা, এ তুমি কেমন কথা বলছো? জগতের মানুষ সারাটা জীবন আমার কাছে সুখ আনন্দ চায়। জগতের মানুষ দেখে না যে আমি কেমন সুখে আছি, আমি কেমন দুঃখে আছি। আমার চিন্তা কেউ করে না, সারাটা জীবন শুধু দাও দাও করে। তাই বলছি, শোনো না পিসিমা, তাই একবার তোর আমাকে বিপদ দে, সকল সময় বিপদের মধ্যে রাখ। কেন বলে, শোন না, যখন যখন আমার পঞ্চপাণ্ডব ভিখারি ছিল, বনে বনে ঘুরছিল, তখন তুই ওদের সখা হয়েছিলি, বন্ধু হয়েছিলি। আর আজ যখন রাজ সিংহাসন পেয়েছে, তুই ভাবছিস আজ রাজ সিংহাসন পেয়ে, সোনার সিংহাসন পেয়ে তারা কৃষ্ণ চরণ ভুলে যাবে। তুই তাই আগে ভাগে তুই চলে যাচ্ছিস। তোকে কেউ না চিনলুক, আমি তো চিনি বাবা। তাই সময় অনেক বন্ধু, দুঃখের সময় দীনবন্ধু গোবিন্দ ছাড়া যে কেউ কাছে আসে না, কেউ আসে না, কেউ কাছে আসে না। তাই যখন দ্রৌপদীর বিবস্ত্র করা হচ্ছিল, সেই সবাইকে ছিল না, সবাই ছিল। দ্রোণাচার্য, ভীষ্ম, পঞ্চপাণ্ডব, রতি অতিরতি মহারথী। এক ভীমের গায়ে ছিল 10,000 হাতির শক্তি। মিথ্যা নয়, মিথ্যা নয়। এক ভীমের গায়ে ছিল 10,000 হাতির শক্তি। কেমন, কি করে? না, ভীমের পেটে একটা অসুর বাস করত। তার জন্য ভীমকে বলা হয় মৃগ অসুর, মৃগ উদর বলা হতো। ভীম প্রচুর খেত না। তা যখন বনপ্রদেশে পঞ্চপাণ্ডব যখন ঘুরছেন, সেই সময় একদিন যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল যে, কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়, তুমি তো সকল কিছু রক্ষা করো, তাই এই বনপ্রদেশে আমরা ঘুরে ঘুরে বেড়াই। তা ভীম এত খায়, আমরা কিছু খেতে পারি না, তুমি একটা কিছু ব্যবস্থা করো। এই যে ফলমূল পাই সব ভীম খেয়ে নেয়। তখন কৃষ্ণ বলেছিল, ঠিক আছে দাদা, ব্যবস্থা আমি একটা করব। পরের দিন ভীমকে কাছে ডেকে বলছে, ভীম দাদা, তোমার একটা কথা রাখতে। বলে, কি কথা? বলে, তোমাকে আগামীকাল একাদশী ব্রত করতে হবে। বলি, একাদশী ব্রত মানে? বলে, না খেয়ে তোমাকে থাকতে হবে। ভীম বলছে, সর্বনাশ, এই হয় কখনো? আমি মন মন খাবার খাই আর না খেয়ে থাকবো? বলে, শোনো, না খেয়ে যদি না থাকতে পারো, সিংহাসনে তুমি পাবে না, তোমাকে না খেয়ে থাকার অভ্যাস করতে হবে। বলে, বেশ, তাহলে আমি না খেয়ে থাকবো, আমি না খেয়ে থাকবো, কিন্তু পরের দিন কিন্তু আমি এত এত খাবার খাবো। যেই না বলেছেন আমি পরের দিন এত এত খাবার খাবো, কৃষ্ণ বলছে, বেশ তাই হবে। ভীম একাদশী করেছে মা। পরের দিন খেতে বসেছে, এমন সময় যখন ভীমের সামনে দ্বাদশীর দিন এত এত খাবার দেওয়া হয়েছে, ভীম এতটুকু খেয়ে উঠে যাচ্ছে। কৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির ছুটে গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, ভীম অন্যদিন এত এত খাবার খায়, আজকে একদিন না খেয়েও এইটুকু খেয়ে উঠে যাচ্ছে কেন? বলছে, দাদা, আজ থেকে ভীম দাদা বেশি খাবে না। বলে, কেন? না, ওর পেটে এতদিন একটা অসুর বাস করতো, তার নাম হচ্ছে মৃগ অসুর। একদিন ভীম না খেয়েছিল বলে পেটের ওষুধটা না খেতে পেয়ে মারা গেছে। আজ থেকে ভীম আর বেশি খাবে না। তা ভীম যেদিন একাদশী করেছিল, ওই একাদশীটার নাম হচ্ছে ভৈম একাদশী, ভীম একাদশী। তাই দেখুন, ভীম একদিন একাদশী করে তার পেটের মধ্যে যদি অসুরকে মারতে পারে, আর আমরাও যদি একাদশী করতে পারি, আমাদের হৃদয়ে তো কত কাম ক্রোধরূপী মায়ারূপ অসুর আছে, আমরাও যদি হানিতাই প্রাণ নিতাই বলে, একবার নিতাই গৌর হরিবোল বলে একাদশী ব্রত পালন করতে পারি, আমাদের হৃদয়ের মধ্যে অসুরের বিনাশ হবে। তাই দ্রৌপদী যখন বিপদে পড়েছিল, সেই সবাইকে ছিল না, সবাই ছিল, কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসে নাই। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, এই জগতে দুঃখের সময় কেউ তো আসে না, সুখের সময় অনেক বন্ধু, দুঃখের সময় দীনবন্ধু গোবিন্দ ছাড়া কেউ আসে না। তাই সে দুটি বাহু তুলে আজ ডাকলো, ওগো দয়াময়, তুমি একবার এসো। এই দেখো দ্রৌপদীর কত বিপদ, তুমি একবার এসো। তুমি আপনা হইতে হও আপনার, ওগো যারে কেহ নাই, তুমি আছো তার, একই সবই মিছে কথা, ভাবি সেবার বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব সব
বঞ্চিত হব চরণে। তাই যদি নাহি হবে পাতকি তরণ, আমার মতো পাপীকে আতরে তোলে না লবে। তাহি যদি নাহি হবে পাতকি তরণ, আমার মতো পাপীকে আতুরে তুলে না লবে গো। হয়ে পথের ধোলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। পথের ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। পারে বসে পার কর বলে পারে বসে পার কর বলে পাপে। কেন ডাকো দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। প্রভু শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গতি সাহারি, এনে দাও তবে প্রেম অমৃত তৃষিত যে চাহি পারে। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হওয়া আপনা, যারে কেহ না তুমি আছো তার। কি সবই মিছে কথা ভাবি সে বারো, সবই মিছে কথা ভাবি সে বারতা। বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। এমন ভাবে যখন উচ্চস্বরে ডেকেছেন, গোবিন্দ এসে হাজার হাজার অস্ত্র দিয়ে আমার দ্রৌপদীকে রক্ষা করেছেন। তাই সেই বসুদেব যখন আজকে বিপদে পড়েছেন, আজ ভগবান বললেন যাও, যোগমায়াকে আদেশ দিলেন যাও তুমি শৃগাল রূপ ধারণ করে আমার পিতাকে তুমি উদ্ধার করো, বিপদ থেকে রক্ষা করো। তাই যোগমায়া একটি শৃগাল রূপ ধারণ করে যমুনার জলে ঝাঁপিয়ে পড়লেন। ও যোগমায়া কাত্তায়নী শৃগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শৃগালের রূপ ধরে। যোগমায়া কাত্তায়নী শৃগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শৃগালের রূপ ধরে। যমুনা পার হইয়া যাই অতি তারা করি, যমুনা পার হয়ে যায় অতি তারা করে। শৃগালটিকে অনুসরণ করতে করতে চললেন, কিন্তু এক পা দুপা যেতে যেতে হঠাৎ শিয়ালকে আর দেখা যায় না, বিদ্যুৎ চমকায় না। মাছ দরিয়ায় চিৎকার করে উঠল, ওগো দয়াময়, এবার আমি মাছ দরিয়ায় কি করব। আসলে ভগবানের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নাড়ে না। শৃগালটি হারিয়ে গেল ভগবানের ইচ্ছায়। কেন না ভগবান মনে মনে চিন্তা করেছেন যে আমি যে গীতায় বলে দিয়েছি, পরিত্রাণ সাধনাং বিনাশাদ দুষ্কৃতাম ধর্মশাস্ত্র ফলত্তেই সম্ভব। আমি যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে জন্ম নিই, কিন্তু নিজ ধর্ম পালন না করলে অন্যকে শেখাবো কি করে। আপনি আছো ধর্মজীবকে শেখায়, সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। তাই সনাতন ধর্ম অনুসারে যদি কোনো শিশুর জন্ম হয়, আগে তাকে স্নান করাতে হয়, তাকে বলা হয় গর্ভে স্নান।
আমার এখন গর্ভে স্নান হলো না, আমার স্নান করতে হবে। এই বলে হাত পা মোড়াতে মোড়াতে যেই না যমুনার জলে পড়লো। হাজার হাজার পরে গোবিন্দকে কাছে পেল যমুনা, পেয়ে দুটি চরণ হৃদয়ে ধরে কেঁদে উঠল, গো দয়াময় আমি ছাড়িয়া নাহি গতিব। যমুনা, যমুনা তুমি এত স্বার্থপর, তুমি একবার ভেবে দেখেছো অসুরদের অত্যাচারে জর্জরিত হয়ে কত ভক্ত কাঁদছে বলো? তোমার একার চোখের জল মোছাতে যে আমি কোটি ভক্তকে কাঁদাই। যমুনা কেঁদে উঠে বললো, ঠাকুর আমি নিজেও কাঁদবো না, আর অন্যকেও কাঁদতে দেবো না। তবে শোনো যমুনা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি নিত্য নতুন তোমাকে কোনো লীলা দর্শন করাবো। কোনোদিন দেখবে মা যশোমতীর হাতে ধরে ধরে তোমার পাড়ে হাঁটছে, আবার কোনোদিন দেখবে শ্রীরাম সুদামের সঙ্গে, আবার কোনোদিন দেখবে অষ্টসখী রাধা রানীর সঙ্গে তোমার জলে আছে। বলো তুমি কি চাও, শুধু কৃষ্ণ না রাধা কৃষ্ণ? যমুনা বলছেন, প্রভু এত বছর নয় কাঁদলাম, কয়েক বছর নয় কাঁদবো, তবে যুগল হয়ে তুমি একবার দেখা দিও। এইভাবে যখন কথা দিয়েছিল, এই তো আমিরাও আছে, সখীরাও আছে, কিন্তু পার করবো কি করে? আমার তো নৌকা নয়। এবার নৌকা চালানো তো আমাদের কাজ নয়। নন্দ রাজা হচ্ছে জাতিতে বস্য, আর বস্যদের তিনটি কাজ গীতায় লেখা আছে, চাষবাস করা, গরু বাছুর পালন করা, ব্যবসা করা। চাষবাস করার জন্য দাদা বলরামকে একটি নাঙল কিনে দিয়েছে, তাই তো? আর ব্যবসা করবার জন্য মথুরাহাটে মাঝে মাঝে বাবা যেতেন। কিন্তু নৌকা চালানো তো আমাদের কাজ নয়। নৌকা কোথায় পায়, কোথায় পাই? হঠাৎ করে মনে পড়ে গেল লীলা ঘটনাকারী পটীয়সী যোগমায়ার কথা। যখন মনে পড়ে গেল, গোবিন্দ মা শরণাপন্ন হলেন। ধ্যানের মধ্যে যোগমায়া মা এসে বললেন, গোপাল গোপাল, মা তুমি এসছো? তুমি ডাকলে আমি না এসে পারি? বাবা বলো আমি তোমার কি সেবা করব? মা আমার বহুদিনের শখ, আমি একটা নৌকা নিয়ে যমুনার জলে ঘুরবো, আমার একটা নৌকা দেবে? যোগমায়া মা বলছেন, গোপাল আমি যদি তোমার একটি নৌকা দিই, তাহলে সে নৌকার কাণ্ডারি কে হবে? পারে নৌকার কাণ্ডারি আমি হব। যোগমায়া মা বলছে, তুমি যদি নৌকার কাণ্ডারি হও, যেমন তেমন নৌকা তোমায় দেবো না। কি নৌকা দেবো জানো? ওগো তুমি যদি হও কাণ্ডারি, আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্দারে, আমি হব দেহ তরি। ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার ভেসে 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 বেড়া, আমি ভেসে 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 বেড়াবো রাধা শ্যামের পক্ষে লয়ে। ভেসে 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 ও রাধা শ্যামের পক্ষে লয়ে, ভেসে 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 বেড়াবো। রাধা শ্যামের পক্ষে লয়ে ভেসে 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 বেড়াবো। ও রাধা শ্যামের পক্ষে নিতাই গৌর হরি হরি বলে, রাধা শ্যামের পক্ষে লয়ে, হরি 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 বলে, রাধা শ্যামের পক্ষে লয়ে ভেসে 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 বেড়াবো। শ্রীমদ্ ভাগবত একটি কথা বলছে, মায়েরা এটা আপনাদের শ্লোক। বলুন তো আত্মঘাতী কাকে বলে? আত্মঘাতী মানে গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, এগুলো হচ্ছে আত্মঘাতী। মানে মরণ আসেনি, নিজে নিজে মরা, তাই তো? এটা হচ্ছে আত্মঘাতী। কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছেন তোমরা ভুল বলছো। আত্মঘাতী ওরা নয়। আত্মঘাতী কারা জানো? এই নরদেহ হলো আদি সুলভ এবং দুর্লভ। কেমন না? 84 লক্ষর মধ্যে 4 লক্ষ মানব জন্ম খুব দুর্লভ। যেন সুলভ কেন না? একটা সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, একটি কুকুরও পরের জন্মে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারে। তাই সুলভ এবং দুর্লভ। গোপাল বলছেন, মাগো তুমি যদি আমার নৌকা দিয়ে ছেড়ে দাও, আমি তো ঘুরে ঘুরে মরবো, আমি তো চালাতেই জানি না। বলে চালানোর জন্য একজনকে দিয়ে দিলাম, কিনা গুরুরূপী কর্ণধারণ। গুরুরূপী কর্ণধারণের চলনে নৌকা সঁপে দিতে পারো, তাহলে সেই এগিয়ে নিয়ে যাবে। বলে কর্ণধর তো দিলে হাওয়াটা যদি উল্টো দিকে হয়, বলে হাওয়া উল্টো দিকে হবে না কেন? না মায়া অনুকূলে না বর্ষত দিতে তম। আমার মায়ার অনুকূল বাতাস দেওয়া আছে।
তাই বলছে আমার মায়ার অনুকূল বাতাস পেয়ে, গুরুরূপ কাণ্ডারি পেয়ে, সোনার সুন্দর তরি নৌকা পেয়ে, দেহ পেয়ে যারা ভবসাগর পার হতে পারলো না, ডুবে মরল, তারাই হলো এই জগতের আত্মঘাতী। গলায় দড়ি দিলে আত্মঘাতী নয়, তারাই হলো আত্মঘাতী। তা গোপাল দেখো তোমার নৌকাটা কেমন তৈরি হয়েছে। তা মা, আপনাদের আশেপাশে যদি নৌকা তৈরি করা হয়, পরিষ্কার বুঝতে পারবেন নৌকা তৈরি করতে গেলে যেটা লাগে, কি লাগে না, নৌকার দুই মাথায় দুটো শক্ত মোটা কাঠ, এটাকে নৌকাটা ধরে রাখে। সাহিত্য ভাই এটা কি বলছে? গলুই। সাহিত্য ভাষায় কিভাবে নৌকা তৈরি হচ্ছে? ওগো বিবেক বৈরাগ্য দিয়া গলুই গরিল দিয়া হামল। ওগো বিবেক বৈরাগ্য দিয়া গলজ করিল। বিবেক বৈরাগ্য দিয়া গলুই গরিল কিয়া হামল। ওগো বিবেক বৈরাগ্য দিয়া গলজ করিল। বিবেক আর বৈরাগ্য, বিবেকার বৈরাগ্য সাধনার আগে লাগে। বিবেকার বৈরাগ্য সাধনার আগে আগে। বিবেকার বৈরাগ্য। বিবেক কাকে বলে মা? বলে বিবেক বোঝো না? 10 দিন পরে আমি বিপদে পড়েছিলাম, ওই দিদি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছে, বলে এই দিদির বিবেক আছে। কিন্তু দর্শন শাস্ত্রে এটাকে বিবেক বলছে না। বিবেক কাকে বলছে? নিত্য নিত্য বস্তু, কোনটা চিরকাল থাকবে কোনটা চিরকাল থাকবে না, এই যে নিত্য নিত্য বস্তুর উপর যে জ্ঞান, তার নাম হচ্ছে বিবেক, তার নাম হচ্ছে বৈরাগ। বিবেক কাকে বলে মা? ওমা শোনো শোনো, এক রাজা মরে যাওয়ার সময় তার 4 পুত্রকে বলেছিল যে আমি যখন মারা যাব, খাটিয়ায় যখন নিয়ে ঘুরে বেড়াবি, আমার দুখানা হাত এমনভাবে পাতা থাকবে, সারা নগরে নগরে ঘুরবি, যেখানে মনের মতন কথা পাবো সেখানে আমার 2টি হাত বুকের মধ্যে হয়ে যাবে, সেখানেই আমাকে সমাধিস্থ করবি। তোমার শুনে নাও, রাজা যখন মারা গেছে, রাজাকে নিয়ে রাজপুত্ররা সারা বাজারে বাজারে ঘুরছে। রাজার হাত পাতা দেখে সবাই বলছে, বাজারের লোক, ওই দেখো রাজা কত লোভী, দেখো সারা জীবন রাজাও হয়েছে, কোটি কোটি টাকা হাত দিয়ে নাড়াচাড়া করেছে, আর যাওয়ার সময় হাত পেতে যাচ্ছে যে ভাই কার কি সম্পত্তি আছে আমার বুকে দাও, আমি সঙ্গে করে নিয়ে যাব। পাশে একটা সাধু ছিল, সে বলছে বাবা রাজা তা বলছে না। রাজা কি বলছে জানো? রাজা বলছে যে দেখো না, আমি যখন এসেছিলাম এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলাম, আমি রাজা হয়েছিলাম, কিন্তু আবার যখন যাচ্ছে গোবিন্দের চরণে সকল কিছু পৃথিবীর জিনিস পৃথিবী রেখে ওই খালি হাতেই তার কাছে আমার যেতে হচ্ছে। তাই ওর নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য। তাই বলছেন বিবেক বৈরাগ্য দিয়া গলুই গরিল কি আহামরি। ওগো বিবেক বৈরাগ্য দিয়া গলজ করিল। ধৈর্য করিল কি আহামরি। ওগো ধৈর্য দাঁড়ার পর খারাজ করিল। প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ওগো প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। বসবে যদি বাঁকা কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। বসবে যদি বাঁকা কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। এইবার নৌকা কি করতে হবে না, খোলস তৈরি করতে হবে। খোলস তৈরি করতে গেলে কি চাই না, তক্তা। তক্তাগুলোর নাম কি? আশগতির তক্তায়ানি তাহাতে জড়িল কি আহামরি। ওগো আসক্তির তক্তা তাহে তাহাতে জড়িল। লালসার বালভা তাহাতে জড়িল কি আহামরি। লালসার বাদাম লোভা তাহাতে জড়িল। লালসা তো যায় না জিভে, যত পায় তত চায়। লালসা তো যায় না জিভে, যত পায় তত কলি পেয়েও ধৈর্য ধরে না রে। লালসা তো যায় না জিবে, পেয়েও ধৈর্য ধরে না রে। লালসা
লালসা তো যায় না জিবে, লালসা তো যায় না জিবে। লালসা, আমাদের লোভের কোনোদিন শেষ হয় না। ভগবান যত দেবে আমরা তত চাই। আজকে একতলা দিলে কাল দুতলা, পশু তিনতলা, চারতলা হতেই হবে। কেমন না, মানুষের লোভের কোনোদিনই শেষ হয় না। নারদ ঋষি একদিন একটা ঘটি নিয়ে একটা ধনকুবেরের কাছে গিয়েছে। গিয়ে বলছে, ধনকুবের আমাকে 1 ঘটি স্বর্ণ মুদ্রা দিতে পারো? ধনকুবের বলছে, আমি ধনকুবের, আর তুমি 1 ঘটি স্বর্ণ মুদ্রা নিতে এসছো? বেশি কিছু চাও? বলে না, আমার এই দিলেই হবে। ধনকুবের দরবারিকে বলল, যা নারদ ঋষিকে 1 ঘটি স্বর্ণ মুদ্রা এনে দে। তা যখন গেছে, কিছু পরে দরবারি ছুটে এসে বলে, ধনকুবের কি হয়েছে? বলে, ধনভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে, কিন্তু ঋষির ঘটি পূর্ণ হচ্ছে না। বলে, কেন? নারদ ঋষি হাসতে হাসতে বলছে যে, ধনকুবের একবার ভালো করে চেয়ে দেখো ঘটিটার মধ্যে কি আছে। বলে, কি? বলে, ওটা হচ্ছে মানুষের লোভ। তোমার কাছে বসিয়ে নিয়ে এসছি, দেখাচ্ছি এই জগতে ধনকুবেরের ধন ভাণ্ডার ফুরিয়ে যাবে, কিন্তু মানুষের লোভের কোনোদিনই শেষ হবে না। আসক্তি, আরো শক্তি, পাওয়ার আসক্তি, কত পাবো কত পাবো। তাই আসক্তিরও তক্তাকারী তাহাতে জড়িল, লালসারও পাতাম লোহাতারি। এইবার বসতে গেলে কিছু আরাকার দরকার হবে। তার আগে একটি আদর্শ নৌকায় 9টি ঘোড়া থাকে সাহিত্যের ভাষায়। বলছে, নববিধা ভক্তি দিয়া 9টি ঘোড়া দিল, আর সরলস বুদ্ধি দিয়া মাসল করিল। সরলতা, বলে সরলতা থাকা চাই ভাই। তোমরা ভসবে যদি বাঁকা কানাই। আপনারা বলতে পারেন যে, বাবা তুমি তো মাইকের সামনেই বলেই খালাস। জানো এই জগতে সহজ সরল হওয়া কত কঠিন। বনের ভিতরে যখন গাছ কাটা হয়, তখন দেখেছো সোজা গাছগুলো আগে কাটে, বাঁকা গাছগুলো পড়েই থাকে। পরে তা হোক, ওই সোজা গাছগুলোই দিয়ে চেয়ার টেবিল ঠাকুরের সিংহাসন তৈরি হয়। আর বাঁকা গাছ চিতায় ছাড়া কোনো কাজে লাগে না। তাই এই জগতে যারা সহজ সরল তারাই গোবিন্দচরণে যাবে, যারা বাঁকা তারা চিতায় ছাড়া কোনো কাজে লাগবে না। তাই এইবার কি করেছেন? এইবার বলছেন, পাল খাটাতে হবে নৌকায়। বুদ্ধিমান নাবিক যারা হবে, পালের দড়িটা এনে নৌকার কানায় 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 বেঁধে রাখে। তাই দড়িটার নাম কি? কানি দড়ি। সাহিত্যের ভাষায় কানি দড়ি কোনটা? সাধু সঙ্গ কানি দড়ি, চৌদিকে আটিল কি আহামরি। সাধু সঙ্গ কানি দড়ি, চৌদিকে বাঁধিল। সাধু সঙ্গ কানি দড়ি, চৌদিকে আটিল কি আহামরি। ওগো সাধু সঙ্গ কানি দড়ি, চৌদিকে বাঁধিল। সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, মনোপালকে রাখে ধরি। সাধু সঙ্গ কানি দড়ি, মনোপালকে রাখে ধরি। সে মায়ার হাওয়ায় উঠতে দেয় না। সাধু সঙ্গ কানি দড়ি, সে মায়ার হাওয়ায় উঠতে দেয় না। সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। সাধু সঙ্গ কানি দড়ি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ওমা শোনো শোনো শোনো, সাধু সঙ্গ করলে কি হয়? কি হবে সাধু সঙ্গ? সেই রামকৃষ্ণদেবের একটা গল্প আছে না, এক চোর গেছে রাজার বাড়িতে চুরি করতে। শুনে নাও।